বুতুনহুম কাল বুয়ুত, যাদের পেটগুলো হলো বড় বড় ঘরের মতো। বাতনুনের বহুবচন হলো বুতুন, আর বাইতুনের বহুবচন হলো বুয়ুতুন। অর্থাৎ তাদের পেট অত বড় ভয়ঙ্কর, যেমন বড় বড় ঘর, যেমন এমন বড় বড় ঘরের মতো তাদের পেটগুলো। যেমন ভাবে গ্লাসের মধ্যে পানি লাগলে যেমন ভাবে বাহির থেকে দেখা যায়, ঠিক তদ্রুপ ভাবে তাদের পেটের ভিতরে বড় বড় ভয়ঙ্কর অজগর সাপ, বড় বড় সাপ যে কামড়াচ্ছে, এটা বাহির থেকে দেওয়া যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, তারা কারা? তুমি আমাকে এমন এক জায়গাতে নিয়ে আসছো যেই জায়গার মধ্যে এমন মানুষ আছে যাদের পেটগুলো হলো বড় বড় ঘরের মতো, আবার তাদের পেটের ভিতরে বড় বড় অজগর সাপ যে কামড়াচ্ছে, এটা বাহির থেকে দেয়া যাচ্ছে। হে জিব্রাইল, মান হাউলা ইয়া জিব্রাইল, তারা কারা? তখন সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বললেন, এই জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই সমস্ত সুদখোরের দল যারা দুনিয়ার মধ্যে গরিবদের টাকা নিয়ে যারা সুদ বক্ষণ করছে, তাদেরই অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে এই বড় বড় অজগর ভয়ঙ্কর সাপগুলো কামড়াতে থাকবে। দুনিয়াতে সম্পদ উপার্জন হয় দুই ভাবে, একটা হলো হালাল ভাবে আর একটা হলো হারাম ভাবে। হালাল উপায়ে যত সম্পদ অর্জন করা হয় সকল সম্পদই হালাল, আর হারাম ভাবে যত সম্পদ অর্জন করা হয় এই সমস্ত সম্পদ হারাম বলে ঘোষণা করা হয়। যেমন ধরেন, নিজের শক্তি দিয়ে টাকা উপার্জন করা হালাল না হারাম? হালাল। যেমন কাজ করে টাকা উপার্জন করে হালাল, ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করা হালাল, এবং জুয়ার মাধ্যমে টাকা উপার্জন করা হারাম। ঠিক তদ্রূপভাবে বিভিন্ন ধরনের পদ্ধতিতে হারামভাবে টাকা উপার্জন করা হয়। যেমন তাস খেলার মাধ্যমে টাকা হালাল না হারাম? হারাম। বিভিন্ন বড় বড় খেলার মাধ্যমে বাজি দিয়ে ধরে, এরকম বাজি ধরা হালাল না হারাম? হারাম। তাহলে বোঝা গেল, যেই সমস্ত সম্পদ হালালভাবে উপার্জন করা হয় সকল সম্পদ হালাল, আর যেই সমস্ত সম্পদ হারামভাবে উপার্জন করা হয় সমস্ত সম্পদ হারাম বলে ঘোষণা করা হয়েছে। এবার আসুন ধরেন তো, সুদের মাধ্যমে টাকা উপার্জন করা হালাল না হারাম? হারাম। সুদ, সুদ কাহাকে বলে? সুদ শব্দের অর্থ, সুদ এটা একটা হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় রিবা। আর রিবা, রিবা শব্দের অর্থ হলো সুদ। সুদ কাহাকে বলে? সুদ বলা হয় একই জাতীয় জিনিস, এক জাতীয় জিনিস, যেমন চাউলের বিনিময়ে চাউল, এটা যদি কেউ একে অপরে যদি বদলি করতে হয় তাহলে সমান সমান বদলি করতে হবে। যদি চাউলের বিনিময়ে চাউল, এর মধ্যে যদি কেউ যদি চাউল বৃদ্ধি করে দেয় অপরজনকে, তাহলে এটা হবে সুদ। যেমন কেহ বলল যে আমি তোমাকে 10 মণ চাউল দিলাম, তুমি কয়েকদিন পরে আমাকে এর পরিবর্তে আমাকে 10.5 মণ চাউল দিতে হবে। তাহলে 10 মণের মধ্যে যে পরবর্তীতে যে 10.5 মণ, এর মধ্যে আধা মণ চাউল কি বৃদ্ধি পেল না? এই যে আধা মণ চাউল যে বৃদ্ধি করলো, এটাকেই বলা হয় সুদ। যেমন টাকার মাধ্যমে কেহ দিল 10,000 টাকা, বলল তোমাকে আমি 10,000 টাকা দিব, তুমি এর পরিবর্তে 1 মাস পরে তুমি আমাকে 11,000 টাকা দিতে হবে। এই যে 10,000 টাকার বদলে যে 11,000 টাকা পরবর্তীতে দেওয়া হয়, এই যে 1,000 টাকা যে অতিরিক্ত, এই অতিরিক্ত টাকাটাকে বলা হয় সুদ।
কি বলা হয়? সুদ। তাহলে এমন সুদ আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে কি না নাই? তাহলে সুদ কাহাকে বলে আমরা এটা বুঝতে পারলাম। এবার আসুন সুদের ভয়াবহ পরিণতি কি। যে সমস্ত মানুষ সুদ বক্ষণ করে তার পরিণতিটা কি হবে, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুদ যে হারাম এটা ঘোষণা করেছেন। 2 নম্বর ঘোষণা করেছেন সুদ যদি কেউ বক্ষণ করে তার পরিণতিটা কি হবে, আল্লাহ এই আয়াতের মধ্যে বিবরণ দিয়েছেন। যেমন আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ ডিক্লার দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার মধ্যে সুদ বক্ষণ করে তারা যখন যখন তারা কিয়ামতের ময়দানে যখন তারা আপন আপন কবর থেকে উঠে যখন হাসরের মাঠে যাবে তাদের অবস্থাটা হবে জিনে ধরা পাগলের মতো। বলেন তো, আমরা কি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমাদেরকে রাখবে কবরে, ঠিক না? এই কবরে রাখার পর যখন আমাদের কবরে থাকার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাব তখন আমরা সকলেই আপন আপন কবর থেকে আমরা উঠব। কি করব? উঠব। অর্থাৎ যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামত যখন হবে, কিয়ামত যখন হবে তখন আল্লাহ তাআলার হুকুমে মানুষের আগের যেমন শরীর এমন শরীরের রূপ আল্লাহ দান করবেন। এই আপন আপন শরীর নিয়ে মানুষ কবর থেকে উঠবে। এই কবর থেকে ওঠার পরে মানুষ সকলেই হাসরের ময়দানে দূর যাবে। কেহ দূর, কেহ যাবে হেঁটে যাবে, কেহ সোয়ার হয়ে যাবে, কেউ চেহারাদা বর করে যাবে। ঠিক তদ্রূপভাবে যারা সুদ বক্ষণ করে তারাও কবর থেকে হাসরের ময়দানে যাবে। যখন তারা যাবে তাদের অবস্থাটা হবে, আল্লাহ সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেন, তাদের অবস্থাটা হবে মানুষকে যেমন ভাবে জিনে ধরে এমন জিনে ধরা পাগলের মতো হইয়া তারা হাসরের ময়দানে যাবে। মানুষ দেখলে বুঝবে যে আরে এই লোকটারে আসলে এই লোকটা দুনিয়ার মধ্যে থেকে হারাম সুদ বক্ষণ করছে, এই জন্য তাদের এই অবস্থা। তাহলে 1 নম্বর পরিণত হলো যারা দুনিয়ার মধ্যে সুদ বক্ষণ করে তার 1 নম্বর ভয়াবহ পরিণত হলো সে জিনে ধরা পাগলের মতো হইয়া সে হাসরের ময়দানে যাবে। 1 নম্বর। 2 নম্বর সুদের ভয়াবহতা আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ বলেন, হে সুদখোরের দলেরা, তোমরা যারা দুনিয়াতে সুদ বক্ষণ করো, যদি তোমরা সুদ থেকে তোমরা বিরত না থাকো তাহলে তোমরা আল্লাহ তাআলা এবং রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। বলেন তো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে পারা আমাদের দ্বারা সম্ভব? আরে বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন এবং রাসূলের সাথে যুদ্ধ করে পারবো? তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। যদি তোমরা সুদ থেকে যদি তোমরা না ফিরে আসো তাহলে আল্লাহ বলেছেন
তোমরা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। কিতাবের মধ্যে আমরা দেখছি যে বাদশাহ নমরুদ সে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করলো। আল্লাহ বলেছিল আমার সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, আমার এক বাহিনী আছে যে মশা কি আছে, আমার এক বাহিনী আছে, মশার সাথে তোমরা যুদ্ধ গ্রহণ করো। যখন নমরুদের বাহিনী মশার সাথে যুদ্ধ গ্রহণ করলো, কিন্তু নমরুদের বাহিনী মশার সাথে যুদ্ধ করে পারে নাই। সুতরাং বোঝা গেল আল্লাহর একটা ক্ষুদ্রতম একটা সৃষ্টি মশার সাথে যেমন ভাবে নমরুদের এত ক্ষমতাশীল বাহিনী হইও আল্লাহর মশার সাথে যুদ্ধ করে পারে নাই। তাহলে কিভাবে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে আমরা যুদ্ধের গ্রহণ কিভাবে আমরা করব? তাহলে সুদের 2 নম্বর ভয়াবহ পরিণত হলো যারা সুদ থেকে যদি যারা ফিরিয়ে না আসে, আল্লাহ বলেছেন আমি এবং আমার বন্ধু আমার রাসূলের সাথে তোমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। 2 নম্বর পরিণতি। 3 নম্বর সুদের পরিণত হলো, এক হাদিসের মধ্যে আছে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিল, বলেন তো রাসূলের মেরাজ সত্য না মিথ্যা? সত্য। অনেক মানুষ আছে রাসূলের মেরাজটা অস্বীকার করে না। একই সময়ে এত তাড়াতাড়ি চাঁদ আসমান জান্নাত জাহান্নাম কিভাবে রাসূল পরিদর্শন করছে এটা অনেকে বিশ্বাস করে না। তে রাসূলের মেরাজ সত্য। আল্লাহ রাসূল বলেন আমাকে হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল এবং সম্ভবত হযরত ইসরাফিল মিকাইল আলাইহিস সালাম, 2 জন সাহাবা, 2 জন বড় ফেরেশতা আমাকে রাতের বেলা আমাকে উঠালো। উঠানোর পরে আমাকে এমন এক জায়গাতে নিয়ে গেল, বুতুনুহুম কাল বুয়ুত, যাদের পেটগুলো হলো বড় বড় ঘরের মতো। বাতনুনের বহুবচন হলো বুতুন আর বাইতুনের বহুবচন হলো বুয়ুতুন। অর্থাৎ তাদের পেট অত বড় ভয়ঙ্কর, যেমন বড় বড় ঘর যেমন, এমন বড় বড় ঘরের মতো তাদের পেটগুলো। যেমন ভাবে গ্লাসের মধ্যে পানি লাগলে যেমন ভাবে বাহির থেকে দেখা যায়, ঠিক তদ্রূপ ভাবে তাদের পেটের ভিতরে বড় বড় ভয়ঙ্কর অজগর সাপ, বড় বড় সাপ যে কামড়াচ্ছে এটা বাহির থেকে দেওয়া যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, থানা কারা তুমি আমাকে এমন এক জায়গাতে নিয়ে আসছো যেই জায়গার মধ্যে এমন মানুষ আছে যাদের পেটগুলো হলো বড় বড় ঘরের মতো, আবার তাদের পেটের ভিতরে বড় বড় অজগর সাপ যে কামড়াচ্ছে এটা বাহির থেকে দেয়া যাচ্ছে। হে জিবরাইল, মান হাউলা ইয়া জিবরাইল, তারা কারা? তখন সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বললেন, এই জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই সমস্ত সুদখোরের দল যারা দুনিয়ার মধ্যে গরিবদের টাকা নিয়ে যারা সুদ বক্ষণ করছে, তাদেরই অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে এই বড় বড় অজগর ভয়ঙ্কর সাপগুলো কামড়াতে থাকবে। কেমন অবস্থা হবে? মজা গ্রহণ করো, এখন দুনিয়ার শান্তি গ্রহণ করো। যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যখন তুমি কবরের মধ্যে চলে যাবা, তখন তোমার কি অবস্থা হবে? তাহলে 3 নম্বর সুদের ভয়াবহ পরিণত হলো সুদখোরের পেটের মধ্যে বড় বড় অজগর সাপ কামড়াবে। তোরা বলেন না নাউজুবিল্লাহ। 4 নম্বর সুদের ভয়াবহ পরিণত, 4 নম্বর পরিণত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه السلام الربا له 70 شعبة أيسرها أن ينكح الرجل أمه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে সুদের 70-এর অধিক গুনাহ আছে,
এর মধ্যে সবচাইতে নিচের গুনাহটা হলো নিজের আপন মার সাথে উপকর্ম করলে, নিজের আপন মায়ের সাথে জিনা করলে যেমন গুনাহ হবে এর চাইতে বেশি গুনাহ হবে যারা দুনিয়ার মধ্যে সুদ ভক্ষণ করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে নিজের মার সাথে যদি কেউ জিনা করে তাহলে কেমন পাপ হবে? তাহলে এর চাইতে বেশি পাপ হইব যারা দুনিয়ার মধ্যে সুদ ভক্ষণ করে। তাহলে সুদ থেকে বাঁচার দরকার আছে কি না? 4 নম্বর হাদিস, 4 নম্বর পরিণত হলো এক হাদিসের মধ্যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন যে কয়েক ধরনের লোকের জন্য রাসূল বদদুয়া করেছেন। এক নম্বর হলো যারা দুনিয়াতে সুদ ভক্ষণ করে। এক নম্বর কারা? আকিলার রিবা, যারা রিবা ভক্ষণ করে। রিবা অর্থ কি? সুদ। যারা সুদ ভক্ষণ করে তাদের অবস্থা। 2 নম্বর হলো মুকিলাহু, যারা সুদ খায়। 3 নম্বর হলো শাহিদাইহি, যারা সুদের জন্য যারা সাক্ষী দেয়। বলেন তো সুদ নিতে গেলে কি এমনি মানুষ দিলা নাকি সাক্ষী রাখে? সাক্ষী ছাড়া কি মানুষ টাকা দেয়? একজনের যদি আপনি টাকা দেন 10,000 টাকা আপনি এমনি দিবেন? আপনার 2 জন সাক্ষী লাগবেন, 2-3 জন সাক্ষী লাগবেন। এই তুমি সাক্ষী আছো, যদি এই যে আমার টাকাগুলো আছে এই এতদিনের ভিতরে সে আমাকে 10,000-এর পরিবর্তে আমার এসে 1 মাসের ভিতরে আমার এসে 11,000 টাকা দিব, তাহলে এন কয় হাজার টাকা বৃদ্ধি করছে? 1,000 সাক্ষী রাখিয়া। রাসূল বলেন যারা সুদের সাক্ষী দেয় তাদের উপর রাসূল বদদুয়া দিয়েছেন। 4 নম্বর হলো রাসূল বলেন ওয়া কাতিবাইহি, যারা লেখে মানে এত তারিখ থেকে তারিখ পর্যন্ত মানুষ কলম দিয়ে লেখে। এই যে সুদের লেখকের ব্যাপারও আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন। সুতরাং এর দ্বারা বোঝা গেল যারা গ্রাম ব্যাংকিং এর মধ্যে যারা সুদের লেনদেন করে, যারা লেখালেখি করে, তাদের ব্যাপারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। তাহলে সুদ থেকে বেরিয়ে আসার দরকার আছে কি নাই? আছে। সুদ থেকে বিরত থাকতে হবে। এক হাদিসের মধ্যে আছে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে স্বপ্নের ব্যাখ্যা দিতে লাগলো। সাহাবায়ে কেরাম স্বপ্নের কথা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ফজর নামাজের পরে সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, আমি একটা স্বপ্নে দেখছি, স্বপ্নটা তোমাদেরকে আমি বলি, তোমরা আমার স্বপ্নটা শুনো। আর রাসূলের স্বপ্ন হলো ওহীর সমতুল্য। রাসূল যে স্বপ্ন দেখে এটা হলো সত্য স্বপ্ন, আর সত্য স্বপ্ন হলো ওহীর পরিপূর্ণ ওহী। রাসূলের স্বপ্ন ওহীর মতো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলো, রাসূল বলল, হে আমার সাহাবারা, আমার কাছে 2 জন ফেরেশতা আসছে। 2 জন ফেরেশতা আমার 2 হাতে দইরা, 2 কাঁধে দইরা আমাকে নিয়ে গেল, 2 বাহুতে ধরে আমাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে দেখেন এক জায়গার মধ্যে গিয়ে দেখে কিছু মানুষ যাদের গালগুলো এক দিক দিয়ে কাটে, আরেক দিক দিয়া একবার সুস্থ হয়ে যায়। অর্থাৎ কাশি দিয়া সেরা তার গালগুলো চোপালগুলো এক দিক দিয়ে কাটে, আবার এই দিক দিয়ে কাটার সাথে সাথে এই দিক দিয়ে কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়, আবার আরেক দিক দিয়ে কাটে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, হে ফেরেশতারা, এরা কারা যাদের এত ভয়ঙ্কর অবস্থা যে ফেরেশতারা এই যে কিছু মানুষ তাদের গালগুলো কাটতেছে এক দিক দিয়া, কাটার পরে আবার এক দিক দিয়া জোড়া লেগে যাইতেছে, এমন ভয়ঙ্কর অবস্থা, ওরা কারা?
তখন দুইজন ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু সামনের দিকে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনের দিকে নিয়ে গেল। সামনের দিকে নিয়ে গিয়া দেখলো কিছু মানুষ সাগর নদীর মধ্যে সাঁতরাচ্ছে, নদীর মধ্যে সাঁতরাচ্ছে। আর ফার থেকে একজন ফেরেশতা তার মাথার মধ্যে আঘাত করার সাথে সাথে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাথাটা কি হয়ে যায়? চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা দূরে সরে যায়। ওই ফেরেশতারা পাথরটা আবার আনার সাথে সাথে আবার তার মাথাটা আগের মতো হয়ে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, হে ফেরেশতারা, তারা কারা? তখন আরো বিস্তারিত অনেক বর্ণনা আছে, এটা অনেক বড় আলোচনা। তো এই ব্যাখ্যাটা হযরতের দুইজন ফেরেশতা আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রথম মানুষদেরকে দেখলেন, যেই মানুষটা তাহার গালগুলো এক দিক দিয়া কাটছে আবার আরেক দিক দিয়া জোড়া হয়ে যায়, তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে ওয়াজ করে, ঠিক নিজে সেই ওয়াজ অনুযায়ী আমল করে না। কি করে না? ওয়াজ করতেছে, মানুষদেরকে বোঝাচ্ছে, কিন্তু সে সেই ওয়াজ অনুযায়ী সে কি করে না? আমল করে না। আচ্ছা, ওয়াজ অনুযায়ী আমল করে না, এটা দ্বারা অর্থ হলো, বলেন তো, টাকার চুক্তির মাধ্যমে ওয়াজ করা, টাকার চুক্তির মাধ্যমে যদি ওয়াজ করে, এটা হালাল না হারাম? হারাম। অর্থাৎ আমি আপনার মাহফিলে আসবো, এর বিনিময়ে আমাকে 30,000 টাকা দিতে হবে। আমি আপনার মাহফিলে আসবো, এর বিনিময়ে আমাকে 50,000 টাকা দিতে হবে। তাহলে ওয়াজের বিনিময়ে টাকা চুক্তি করে, এটা হালাল না হারাম? এটা হারাম। তাহলে আল্লাহ রাসূল ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা ওয়াজ করে কিন্তু সেই ওয়াজ অনুযায়ী সে আমল করে না, তাদেরই ভয়ঙ্কর অবস্থা। এমন আলেম আছে সারা রাত্র ওয়াজ করে কিন্তু ফজরের নামাজ জামাতে পড়ে না, আছে না নাই? এরকম আছে। তো ওয়াজের বিনিময়ে টাকা উপার্জন করা যেমন ভাবে হারাম, তাদের এই অবস্থা হবে যেমন তাদের টুটগুলো কিয়ামত পর্যন্ত, তাদের গালগুলো কিয়ামত পর্যন্ত এইভাবে কর্তন করতে থাকবে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আমরা জানি আয়াতটা, আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, দুই প্রকার মানুষের ওয়াজ তোমরা গ্রহণ করো, যার মাধ্যমে দুইটা জিনিস শর্ত পাওয়া যাবে। ওই ব্যক্তিদের ওয়াজ গ্রহণ করো, তাহলে তুমি সেই ওয়াজ থেকে তুমি ওয়াজের নূর তোমরা গ্রহণ করতে পারবে। এক নম্বর হলো, যে নিজেও হেদায়েতের পথে, যে ওয়াজ করে সে যে নিজেও হেদায়েতের পথে চলে, যে ওয়াজ করে সে ই ওয়াজের হেদায়েতের পথে সে নিজে চলে। কি চলে? নিজেও সেই যে হেদায়েত, যেই হেদায়েতের কথা বলে, এই হেদায়েতের উপর সে নিজেও চলে। এটা অর্থ কি বলেন তো? যেই ব্যক্তি নামাজ পড়ে না, সে যদি মানুষদেরকে নামাজের কথা বলে, বলেন তো তার কথার দ্বারা মানুষ নামাজি হবে? যেই ব্যক্তি নিজে সুদ থেকে বিরত থাকে না, সে যদি মানুষদেরকে বলে সুদ থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তার কথা যেমন ভাবে গ্রহণ করবে না। তাহলে আল্লাহ বলেন, দুই প্রকার মানুষের ওয়াজ গ্রহণ করো। এক নম্বর শর্ত হলো যে নিজে হেদায়েতের পথে চলে, অপরকে হেদায়েতের কথা বলে, এই হেদায়েতের পথে নিজেও সে চলে, ওই ব্যক্তির কথা তোমরা গ্রহণ করো, তাহলে তুমি হেদায়েতের আলো তোমার অন্তরের মধ্যে প্রবেশ করবে। তাহলে কাদেরকে বলছেন? এক নম্বর শর্ত হলো যে নিজেও হেদায়েতের, অপরকে হেদায়েতের কথা বলে, সে নিজেই হেদায়েতের পথে চলে। দুই নম্বর শর্ত হলো যারা ওয়াজের বিনিময়ে টাকা চুক্তি করে না, এই দুই প্রকার মানুষের ওয়াজ গ্রহণ করো, তাহলে তোমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর প্রবেশ করবে। কি বলেন? প্রবেশ করবে কি না? তাহলে আমি আপনাদের সম্মুখে যে আয়াত সম্পর্কে আলোচনা করছিলাম সেটা হলো সুদ। সেটা কি বলেন তো? সুদ।
সুদের পরিণতি সম্পর্কে কয়েকটা দিক আমি আলোচনা করছি। এক নম্বর হলো সুদখোররা যখন কবর থেকে হাসরের ময়দানে যাবে তাদের অবস্থাটা হবে ভয়ঙ্কর, কার মতো? যা জিনে ধরা পাগলের মতো। দুই নম্বর বলেছিলাম, যারা সুদ থেকে যদি বিরত না থাকে তারা তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা। তিন নম্বর আলোচনা করেছিলাম, সুদের পরিণতি হলো যারা সুদ বক্ষণ করে তারা আপন মায়ের সাথে জিনা করলে যেই পাপ হবে এর চাইতে বেশি পাপ হবে। 4 নম্বর আলোচনা করেছিলাম, যেমন সুদখোরদের পেট হবে, পেটের ভিতরে ভয়ঙ্কর অজগর সাপগুলো কামড়াতে থাকবে। 5 নম্বর হলো যারা সুদ থেকে যারা ফিরে না আসে, সুদকে যারা হালালভাবে, তাদের অবস্থা হবে খুলুদ ফিন্নার, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই খুলুদ ফিন্নার, যেমনভাবে একটা কাফের, যেমনভাবে একজন কাফের যেমনভাবে চিরস্থায়ী জাহান্নামে যাবে, ঠিক তদ্রূপভাবে সুদ খাওয়াকে যারা হালালভাবে তারাও খুলুদ ফিন্নার, অর্থাৎ চিরস্থায়ী তারা জাহান্নামে যাবে। কিতাবে কি যায় বলেন তো? চিরস্থায়ী জাহান্নামে যাবে। এটাকে আমি নিজে বলছি না, কোরআনের আয়াত দিয়ে বলছি। আল্লাহ সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন যে লা ইয়াকুমুনা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা সুদ থেকে যারা ফিরে না আসে, সুদকে যারা হালালভাবে, আল্লাহ বলেন তারা যেমনভাবে কাফের যেমন চিরস্থায়ী জাহান্নামে যাবে, ঠিক তদ্রূপভাবে যারা সুদকে হারাম করে যারা হালালভাবে, তাদের অবস্থা তারাও যাবে চিরস্থায়ী জাহান্নামে। এই জন্য দোস্ত বুজুর্গ, আমাদের এইগুলো আলোচনা করার দরকার। আমাদের এলাকার মানুষের, অনেক এলাকার মধ্যে প্রায় 100%-এর মধ্যে 60%-ই মানুষ ঘরের মধ্যে সুদ আছে না নাই? আছে। যেমন গ্রামীণ ব্যাংক, এটা কি সুদ? এটার মধ্যে সুদ না বলে সুদ নেই, যে গ্রামীণ ব্যাংকে যে মানুষ দয়ার নামে যে টাকা দেয়, এই টাকা দিনের মধ্যে আপনার অতিরিক্ত টাকা দিয়ে তো সুদই, ব্যাংকের মধ্যে লেনদেন হইতে সুদ হইতেছে। এইগুলো আমাদের আলোচনা করা দরকার। আল্লাহ তাআলা যেন আমি যেন নিজে আমল করতে পারি এবং আপনারা যেন সকলে আমল করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন।